করছি। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানের রঙে রাঙাও হে ভাই, ইমানের রঙে রাঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই বা টক ভাব থাকে ওইটা যেন না থাকে, সেজন্য আমি পানি দিয়ে, পরিষ্কার ট্যাপের পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর একটা সাদা কাপড়ে ঝুলিয়ে এর পানি বের করে নেওয়া যায়। আবার চাইলে এই যে ঝাঁঝরির মধ্যে নিয়েছি এর উপরে ভারী কিছু দিয়ে চাপা দিলেও দেখা যায় পানি নিচ থেকে ঝরে যায়। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে শুকনো করে নিলেই হবে। তারপর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ছানা নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনা ঝরঝরে অবস্থায় আছে। এই পর্যায়ে এসে ছানার মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে এবং চিনিটাকে ছানার সঙ্গে মিশিয়ে নেব। আর এক্ষেত্রে একটু হাত দিয়ে ঘষে ঘষেই মাখাতে হবে, তা না হলে ময়দা বা চিনি আলাদা আলাদা থেকে যাবে, ছানার মধ্যে ঠিক মতো ঢুকবে না, তখন কিন্তু মিষ্টি কম বেশি হবে। এখানে আমি ছানাটাকে খুব বেশি মসৃণ করব না, এই যে একটু হালকা দানাদার থাকা অবস্থায় আমি মাখানো বন্ধ করে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপের 1/4 গুঁড়া দুধ দিয়েছি আর তার সাথে দিয়েছি আরো 2 টেবিল চামচ চিনি। এরপর 1 কাপের 1/4 পানি দিয়েছি আর তার সাথে দিয়েছি মুখ ফাটিয়ে নেওয়া একটা এলাচ। এখানে আমি এলাচের ফ্লেভারটা পছন্দ করছি তাই এটা দিয়েছি, তবে চাইলে এখানে দারুচিনি বা গোলাপ জল যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। আর আমি যে চিনি দিয়েছি 4 টেবিল চামচ মোট, তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় আরো মিষ্টি চান তো বাড়িয়ে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। দুধ, চিনি আর পানি যখন শুকিয়ে মোটামুটি একদম ঘন টাইপের দুধ হয়েছে, সে পর্যায়ে এসে আমি আগে থেকে যে ছানাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু একদম কম আঁচে রান্না করছি, তা না হলে দুধের তৈরি খাবার তো নিচে ধরে যাবে, আর একবার ধরে গেলে যে গন্ধটা বের হবে এরপর কিন্তু খাবারে আর স্বাদ থাকবে না। দুধটা একটু পানি পানি